ভিডিওর কারণে যতটুকু কাজ করি, না হয় বাসায় থাকলে আমার কোনো কাজই করতে হয় না। যখন কোনো কিছুই আমার খেতে ইচ্ছে করে না, এই স্যুপ নুডলসই শেষ ভরসা। একটু জাম্বুরার ভর্তা করে খেলাম। ইদানিং খুব ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করে, তাই মাছ ভর্তা করে নিয়েছি। সেই সাথে একটু চাও করে নিলাম। প্রচণ্ড মাথাটা ব্যথা করছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ শান্তা লাইফস্টাইল। সকালে একদমই ভাত খেতে ইচ্ছে করেনি, শুধু ভাত না, কোনো কিছুই খেতে ইচ্ছে করেনি। পরে ভাবলাম যে তার চেয়ে স্যুপ নুডলস করে খাই। এই স্যুপ নুডলস আমার অনেক অনেক পছন্দের। আগে থেকেই যখন কিছুই খেতে ইচ্ছে করতো না, আমি স্যুপ নুডলস করে নিতাম। আমি খুবই সিম্পলভাবে করে খাই। পানিটা গরম হওয়ার পরে নুডলস দিয়ে দেই, তারপর মশলা দিয়ে আরেকটু কুক করে নামিয়ে ফেলি। আর এই স্যুপ নুডলস কিন্তু গরম গরমই খেতে হয়। আমি তো একদম চুলা থেকে নামিয়ে গরম গরমই খাওয়া শুরু করে দিই। স্যুপ নুডলসের পানিটা খেতে আমার খুবই ভালো লাগে, সেজন্য রান্নার সময় পানি একটু বেশি করেই দেই। পানি বেশি দেওয়ার কারণে রান্নার পর এক বাটি হয়ে গেছে। আমাদের বাসায় আমি আর আমার ভাইই খাই, আর কেউই তেমন একটা খায় না। বিশেষ করে আমার হাজবেন্ডই তো খায় না। আমাকে ভাত না দিয়ে যদি 3 বেলা স্যুপ নুডলস দেওয়া হয় তাও খেতে পারবো, কোনো না নেই। আমার সাথে আমার হাজবেন্ডের পছন্দের সাথে কখনোই মিলে না। খুব কম খাবারই আমাদের দুজনের পছন্দের সাথে মিলে। দুপুরের আগে একটু জাম্বুরা ভর্তা করে নিলাম, শুধু লবণ আর মরিচ দিয়ে মাখিয়েছি, একটু ঝাল করে। আমাদের গাছের শেষ জাম্বুরা এটা, তাই ভাবলাম যে একটু ভর্তা করে খাই। মাঝে আমার মাছের ভর্তা খেতে ইচ্ছে করলো, একদম ঝাল ঝাল করে। বেশি করে একটু শুকনা মরিচ নিছি যাতে অনেক ঝাল হয়। মাছের ভর্তা পছন্দ করে না এমন মানুষ তো খুঁজে পাওয়াই যাবে না, কম বেশি সবাই পছন্দ করে। হাতে মাখা মাছের ভর্তাটাই আমার বেশি পছন্দ। এগুলো তেলাপিয়া মাছের ভর্তা করতেছি। যেদিন ভর্তা করা হয় বাসায়, সেদিন আমি ভর্তা দিয়েই ভাত খাই। পাটায় বেটেও করি, যখন যেমন খেতে ইচ্ছে করে তেমনই খাই। আমার হাতের ভর্তার চাইতে আমার আম্মুর হাতের ভর্তা আরো বেশি মজা হয়। বিকালে আমার প্রচন্ড মাথাটা ব্যথা করছে, আর এত বেশি ব্যথা ছিল, চা না খেলে কোনোভাবেই এই ব্যথা কমবে না। পরে একটু চা বসিয়ে দিলাম। আমি খুব কষ্ট না পেলে চা খাই না। যখন দেখি না চা খেতেই হবে, না হয় আর কোনো উপায় নেই, তখনই রং চা শরীরের জন্য এতটা উপকার, খাওয়ার মাঝে অনেকটা ব্যথা কমে গেছে। আগে আমি চা একদমই পছন্দ করতাম না, বাট এখন মাঝে মাঝে খাওয়া লাগে। আর দিনের বেলা আমি একটু ঘুমিয়েছি, সেজন্য একটু মুড অফ ছিল। দিনের বেলা ঘুমালে কেন জানি আমার মনটা অনেক খারাপ থাকে। মগটার একদম এক মগ চা খেয়েছি, একটু বেশি করেই খেয়েছি বলি ব্যথাটা কমে গেছে। ঘুম থেকে ওঠার পর মন খারাপ থাকে বলি আমি তেমন একটা দিনের বেলা ঘুমাই না। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা অ্যান্ড টেক কেয়ার।